হ্যালো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ তৈরি করব মজাদার ভাপা পিঠা। এখানে হাফ কেজি চাল, এটা নাজের শাল মজুমদার ঘিভুক চাল আমি নিয়েছি, ভিজিয়ে রেখে 1 ঘন্টা জল ঝরিয়ে মিক্সচারে মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এদিকে খেজুরের গুড় গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এই চালগুলো আমি হালকা একটু জল দিয়ে আলতোভাবে এটা মিক্সড করে নেব, ঝুরা ঝুরা করে। কারণ ভাপা পিঠা চালের গুঁড়াগুলো একটু জল দিয়ে আলতো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে আওলা করে নিতে হয়। আমিও ঠিক সেভাবে অল্প অল্প একটু জল দিয়ে মিক্সড করে নিচ্ছি। এটা ঠিক যেমন এরকম দলা করলে একটা দলা হবে, আবার হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে। এখন আমি এভাবে চালনির সাথে চেলে নিচ্ছি। তোমরা এভাবে ঘরে যদি চালনি থাকে চালনি দিয়ে এভাবে চেলে নিতে পারো। আমি চেলে নিয়েছি। এই দেখতেই পাচ্ছ কত সহজে ঝরঝরে, এবং চালনি দিয়ে চালার পরে ঝুরঝুরে হয়ে নিচে পড়ে যাচ্ছে। বা প্লাস্টিকের ঝুড়ির ভেতরে দিয়েও এভাবে চালতে পারো। আমি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। সবগুলোর সাইজ একই রকম হয়েছে, দানা দানা। আমি এখন ভাপা পিঠা তৈরি করার জন্য মাটির একটা ঢাকনা নিয়েছি, ছোটো, যা বাড়ি থেকে আমার বৌদি পাঠিয়ে দিয়েছিল। এই ঢাকনার মধ্যে প্রথমে চালের গুঁড়া দিয়ে অল্প অল্প গুড় দিয়ে সাজিয়ে নিচ্ছি। হাতে যদি সময় থাকে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই অল্প সময়ে তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যেতে পারে ভাপা পিঠা। আমি কিন্তু খুব সহজেই অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিলাম। আর ভাপা পিঠা কিসে ভাপিয়ে নিব সেটা দেখতেই থাকো। এত সহজে ভাপা পিঠা তৈরি করা যায়, না করলে বিশ্বাস করতেই পারবে না। যারা করেছ ভাপা পিঠা প্রেশার কুকারে তারা তো অবশ্যই জানো যে 1 মিনিটের ভিতরেই ভাপা পিঠা প্রেশার কুকারে ভাপানো হয়ে যায় এবং খুবই সুন্দর হয় এবং তাড়াতাড়ি, ঝামেলা ছাড়াই। ভাপা পিঠা তৈরি করতে গেলে যেমন হাঁড়ি তৈরি করতে হয়, কিন্তু প্রেশার কুকারে ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। আমি এভাবে দুটো পিঠে তৈরি করে নিলাম। আমরা সবাই কম বেশি ভাপা পিঠা তৈরি করতে পারি, তবে প্রেশার কুকারে যারা না করেছো তারা একবার হলো ট্রাই করে দেখো। খুব সহজেই তৈরি করা যায় এবং এতটা তাড়াতাড়ি হয়, শুধু বানাতে ইচ্ছে করে। এদিকে প্রেশার কুকারে আমি পরিমাণ মতো জল নিয়ে এটা ভাপানোর পরে প্রেশার কুকারের সিপিটা খুলে দিতে হবে। আর ওই সিপির বরাবর আমি একটা, এই যে আমাদের এলাকায় এটাকে ঠুস বলে, যে যে নামে এটা চিনো সেটাই বলতে পারো, ওইটা বসিয়ে এর উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের ভিতরে তৈরি হয়ে যায় মজাদার ভাপা পিঠা। এই যে আমি আবারও দিয়ে দিচ্ছি। আমার তো খুবই ভালো লাগতেছিল এই প্রেশার কুকারে ভাপা পিঠা বানাতে। তোমাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে যারা প্রেশার কুকার ইউজ করো এভাবে করে দেখতে পারো। অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি হয়ে যায় মজাদার ভাপা পিঠা। ভাপা পিঠা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি আরও কয়েকটা ভেজে নিচ্ছি। এত তাড়াতাড়ি হয়ে যায়, না করলে বুঝতেই পারবে না। আর খেতেও কিন্তু দারুণ মজাদার। এই দেখতেই পাচ্ছ, তোমাদের এখন পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। আর কতটা সুন্দর, আর গরম গরম ভাপা পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। যারা পছন্দ করো অল্প করে এভাবে
ঘরে তৈরি করে নিতে পারো। আর কেমন হলো আমার ভাপা পিঠা তৈরি করা। যদি ভাপা পিঠাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। কোনো জিনিস সুন্দরভাবে তৈরি করতে পারলে মনটা অনেক ভালো লাগে। এই দেখতেই পাচ্ছ ভিতরটা কতটা সুন্দর, গুড়ে ভরা আর গরম গরম, খেতে কিন্তু দারুণ মজাদার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।